একটা বোন আছে ছোট, আর আমার দুটো বাচ্চা আছে। আপনার বাচ্চা আছে? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি হয়েছে? হাজবেন্ড নাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মিঠু আক্তার। মিঠু আক্তার। কোথা থেকে এসেছেন? রূপগঞ্জ থেকে। কোথা থেকে? রূপগঞ্জ থেকে আসছি। রূপগঞ্জ থেকে আসছেন। তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি আমি আমার ছোটোবেলাতে না ইচ্ছুক যে আমি গান গাবো, তো গান গাওয়ার আমার তো অনেক ভালো লাগে, তাই আমি আসছি। গান গাওয়ার জন্য? হ্যাঁ, গান গাওয়ার জন্য। আপনি কি আগে থেকে গান করেন? হ্যাঁ, আগে থেকে গান গাইছি, মানে একলা একলা বাসায় গাইতাম। আচ্ছা। তো আমার ছোটো তো ইচ্ছুক যে আমি গান গাবো। আচ্ছা, তা আপনি কি করেন? আমি এখন গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টসে কাজ করেন? কোথায়? গার্মেন্টসে কাজ করি বরপাড়। কোথায়? বরপাড়, গাউসিয়া। বরপাড়, গাউসিয়া। হ্যাঁ। আচ্ছা, তো হঠাৎ করে তাহলে এই যে আমাদের ক্যামেরার সামনে আসলে আসার উদ্দেশ্যটা কি? আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি গান গাবো, পরে আমি ঢাকায় আসি। তো ঢাকা আসানোর পরে এক ভাইয়ে বলতেছে যে আপনি যদি গান পারেন তাইলে আপনি যান, ঢাকা কারেন্ট বাজার যান। পরে আমি দারোয়ানের সাথে যোগাযোগ করলাম, পরে দারোয়ানে বললো যে আচ্ছা বসেন, তো আপনার যোগাযোগ করাই দিচ্ছি। পরে এক ভাইয়ে কইলো যে আচ্ছা ঠিক আছে আপনি বসেন, পরে আপনাকে সন্ধান পাইলাম। আচ্ছা, তো আপনি এই যে গান করেন, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার আছে, আমার মা আছে, একটা বোন আছে ছোট, আর আমার দুটো বাচ্চা আছে। আপনার বাচ্চা আছে? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি হয়েছে? হাজবেন্ড নাই, ডিভোর্স হয়েছে হাজবেন্ডের লাগে। কত বছর সংসার করেছেন? সংসার করছি 15 বছর। তো ডিভোর্স হলো কেন? ডিভোর্স হচ্ছে আমার গোপনে বিয়ে করছি। ও আপনাকে না বলেই বিয়ে করছে? হ্যাঁ, আমাকে না বলে বিয়ে করছে। পরে আমি জানতে পারি যে হ্যাঁ রাতারাতি বাসায় আসে না। হ্যাঁ। হ্যাঁ, গোপনে গোপনে বিয়ে করছি। সকালে যাই, রাত্রে যায়, সকালে আসে। আচ্ছা। পরে হ্যাঁ লোক আমার ঝগড়া, হ্যাঁ আমার মারে। আচ্ছা। পরে আমি হ্যাঁ নামে কেস দিচ্ছি। আচ্ছা। দেওয়ার পরে জানতে পারি যে হ্যাঁ বিয়ে করছি। আচ্ছা আচ্ছা, তার জন্য আমি ডিভোর্স দিচ্ছি। আপনি যে ডিভোর্স দিয়ে দিছেন? দুজনের মাধ্যমে হয়েছে। আচ্ছা, কত বছর হয়েছে ডিভোর্স হয়ে গেছে? 7 বছর? 4 বছর। 4 বছর। তাহলে আপনার ঘরে 2টি সন্তান আছে। হ্যাঁ। এই সন্তানের 2টির বয়স কত? একটা 12 আর একটা 10। আচ্ছা, 10 বছর 12 বছর। ছেলে না মেয়ে? এক ছেলে এক মেয়ে। ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। মেয়ে বড়। আসলে আপনার এখন এই সংসারটা কিভাবে চলছে? সংসারটা আমি এখন গার্মেন্টসে কাজ করি, চলছে আর কি মোটামুটি। এই গার্মেন্টসে কত টাকা বেতন পান? গার্মেন্টসে পাই 15,000 থেকে 16,000। 15-16 হাজার টাকা পান। হ্যাঁ। এই দিয়ে আপনাদের 4 জনের সংসার আপনি নিজে চালাচ্ছেন? হ্যাঁ, গড়ভাড়াতে 2,000 টাকা। আচ্ছা, তো এই যে আপনি গান গাওয়ার জন্য আসলে আমাদেরকে খুঁজে বের করেছেন, তো এই গান গেয়ে বড় হয়ে আপনার মানে কি উদ্দেশ্য, কি মানে আপনি কি হতে চান? আমার বাড়িঘর নাই, তো আমি একটা বাড়ি করতাম চাই, আর গরিব মানুষের সহযোগিতা আমি করতে চাই। আচ্ছা। আমার গরিব মানুষের রাস্তাঘাটে দেখলে অনেক খারাপ লাগে। আচ্ছা। আমার টাকা না দিকে আমি সাহায্য করতে পারি না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আসলে মানুষ গরিব ধনীতে আসলে পায় না। এই বোনের মনের যে চাহিদাটা, উনি কিন্তু আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখান থেকে কিন্তু আপনাদের কাছে সাহায্য সহযোগিতার দাবি তো করতে পারতো, কিন্তু সে না করে যে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই গার্মেন্টসের কর্মী হিসেবে যতটুকু আয় করে এবং তার পরিবারকে নিয়ে যেভাবে আছে, যেভাবে দিন কাটাচ্ছে, এখান থেকেই সে চাচ্ছে যে গরিব দুঃখী মানুষের মানে অর্থাৎ তার চাইতে যে গরিব আছে তাকে একটু সাহায্য করা। এটা কিন্তু বড় উদার মনের পরিচয় দেওয়া। এটা কিন্তু আসলে সব সচরাচর মানুষের ভিতরে পাওয়া যায় না। তো আমরা এই বোনটির সাথে কথা বলে আসলে যেটা বুঝতে পারলাম যে আসলে ওনার আসলে গানের যে একটা প্রতিভা আছে, সেই গান দিয়ে সে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায়। তো এই বোনের কণ্ঠ আসলে কীরকম জাদু আছে, কি জাদু আছে, আমরা সেই কণ্ঠটা একটু শুনবো বোনের কাছ থেকে। আচ্ছা, আপনার কি ধরনের গান আপনি করে থাকেন? আমি তো মানে এই যুগের শিল্পীরা যা গান গায়। এই যুগের শিল্পীরা তো অনেক ধরনের গান গায়, আপনি কি সব ধরনের গানই পারেন? হ্যাঁ, আমি সব ধরনের গান কম বেশি পারি। তা আপনার পছন্দ মতো একটা গান আপনি শোনান তো দেখি, আমরা শুনি। চইলা গেলি আমায় তুইয়া কইলি না রে আপন, শ্যামলা না
জাহান্নাম